আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা হলো পরকীয়া। পুরুষ অন্যের বউর সাথে পরকীয়া করছে, আর মহিলা অন্য পরপুরুষের সাথে পরকীয়া লিপ্ত হচ্ছে। কেন এই সমস্যা? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছে পরকীয়া হচ্ছে পৃথিবীর মধ্যে একটা জঘন্যতম অপরাধ, যে অপরাধ করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এটা জানার পরও, বোঝার পরও মানুষ বর্তমান সময়ে একেবারে বেশিরভাগ সময় এই কাজটার সাথে জড়িত হয়ে পড়ছে। এটা থেকে মানুষ জীবনে বের হয়ে আসতেই পারতেছে না। স্বামী যেখানে মাথার ঘাম পায়ে ফেলে বাইরে গিয়ে রোদে পুড়ে মেঘে ভিজে পরিশ্রম করে সন্তান, বউ এবং ঘরের যে ফ্যামিলি মেম্বার থাকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য, আর ঘরের বউ কি করতেছে? স্বামী কাজে গেছে, অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্কে জড়িত হচ্ছে, একটা সময় গিয়ে ঘরে ডেকে না পরপুরুষের সাথে পরকীয়া লিপ্ত হচ্ছে। এটা কেন করতেছেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন না আল্লাহ তাআলা নারীকে কত সম্মান, কত মর্যাদা দিয়েছে এই দুনিয়াতে, আর আপনারা সেই মর্যাদা, সেই সম্মানটুকু রক্ষা করতে পারেন না। ঘরে স্বামী থাকা সত্ত্বেও কেন আপনারা অন্য পরপুরুষের সাথে এই সম্পর্কে লিপ্ত হন? আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর যার নামের দিকে স্মরণ করে তাকিয়ে ভয় ভীতি পেয়ে এটা থেকে কি আপনারা বের হয়ে আসতে পারেন না? আপনাকে তো বৈধ পথে এই কাজটা করার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, তাহলে কেন অবৈধ পথটা আপনারা বেছে নেবেন? পুরুষরা আকর্ষিত হয় মেয়েদের কাছে, আর মেয়েরা আকর্ষিত হচ্ছে পুরুষের কাছে, পরপুরুষের কাছে। কেন এমনটা হচ্ছে? এক জায়গায় দেখলাম স্বামী কাজে গেছে, বউ অন্য পরপুরুষের সাথে করে পরকীয়া লিপ্ত। হুট করে স্বামী কাজ থেকে হুট করে মানে এমন একটা সময় বাসায় চলে আসে যে সময় ওনার আসার কথা না। উনি আইসেই দেখে ঘরের ভিতরে ওনার স্ত্রীর এই অবস্থা। স্বামী কোনো কিছু না বুঝে মাথা গরম হয়ে গেছে, শরীরে রাগ উঠে পড়ছে। উনি চোখের সামনে মাছ কাটার যে বটি আছে না, তরকারি কাটার যে বটি, ওইটা দিয়ে প্রথমে পুরুষটাকে কুবাইয়ে একবারে সাথে সাথে মৃত্যুবরণ করছে ওই লোকটা। তারপরে উনি এলোপাতাড়ি তার বউকে কোপাইছে। বউকে মেডিকেল নেওয়ার অবস্থায় ভ্যানগাড়িতে মৃত্যুবরণ করে। এখন আপনারা বলবেন এই লোকটা কি কাজটা সঠিক করছে নাকি ভুল করছে? কমেন্টে লিখে জানাবেন। যেখানে আল্লাহ তাআলা বলছে এই কাজটা তোমরা করো না, এই কাজটা তোমরা করো না, এটা চরম বিধাত, এটা আমার সাথে বিরোধিতা করা, তোমাদেরকে আমি বৈধ পথ দিয়েছি, তোমরা সেই পথ অবলম্বন করো। আমরা কিন্তু সেটা করি না। আমরা শুধু এই পাপের দিকে বেশি লিপ্ত হই, যেটা আল্লাহ তাআলা না করছে আমাদেরকে করতে, আমরা এখন সেটার দিকে বেশি অগ্রসর হই এবং আমরা সেটা বেশি বেশি করে করি। আল্লাহ তাআলা যে কবে মানুষকে এই বুঝটা দিবে, মানুষ এই বুঝটা গ্রহণ করবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো করতে পারবেন। যেখানে নিষিদ্ধ কাজটা আমরা সাদরে গ্রহণ করি, আর যেটা আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা খুশি হয়ে সেটা আমরা দূরে ফেলে দিই। আল্লাহ তাআলা সবাইকে এই ভিডিওটা দেখে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।